বাংলাদেশে গাড়ি চালানো মানে এক আজন্মা পাপ। গাড়ি থাকা আর গাড়ি চালানো, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় আজন্মা পাপ। যে পাপের মানে প্রায়শ্চিত্ত করতেছি আমরা। আমি গত 28/6/2026 আমার আমার হচ্ছে যে বিআরটির আমার প্রাইভেট কারের হচ্ছে যে ইয়ে শেষ, ফিটনেসের যে ডেট, 2 বছরের ডেট থাকে, ডেটটা শেষ। তো আমাকে আমি এটা খেয়াল করি 10,000 টাকার মামলা দিচ্ছে। ভালো কথা, মামলা দিচ্ছে, আমি মামলা পরিশোধ করলাম। হ্যাঁ, মামলা পরিশোধ করার পরে এখন এই আমাকে আবার কি করতে হচ্ছে, আমি বিআরটিতে গেলাম, বলতেছে যে এই টাকা পরিশোধ করে আসছি, যে ট্যাক্স টোকেন আপডেট বলতেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন। তো আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিলাম 6 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, প্রায় 10 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাইলাম। ওকে, ভালো কথা, অ্যাপয়েন্টমেন্ট নিলাম, গাড়ি চেক টেক করাইলাম। গাড়ি চেক টেক করানোর পরে এখন আমি আবার পাঠাইছি আমার অন্য জায়গায়। ওই মিন টাইম আমি আবার আমাকে পেমেন্ট, এই আমার হচ্ছে যে যে 28/6/2026 আমি হচ্ছে যে এইটা দেখেনি যে আমার ডকুমেন্টস, হ্যাঁ, 28/6/2026 আমি হচ্ছে যে এই যে ইয়ে দিছি, সব পেমেন্ট করছি। পেমেন্ট করে ফিটনেসের যত টাকা পয়সা আছে সব পেমেন্ট করছি। পেমেন্ট করে আমি হচ্ছে যে যাই আমি ফাইল করে আমি বিআরটি অফিসারে আমার কাগজ দেখাইছি। কাগজ দেখানোর পরে এখন আমার পাঠাইছে আবার 3 তলায়। 3 তলায় যাওয়ার পরে আমি এখন সব ফাইল টাইল দিছি, সব ওকে, গাড়ি ইন্সপেকশন শেষ, সব শেষ। এখন আবার বলতেছে কি যে আপনার সব ফাইল চেক করে বলতেছে যে আপনাকে অগ্রিম ট্যাক্স দিতে হবে। অথচ আমার ট্যাক্স টোকেন, যে আমার গাড়ির ট্যাক্স টোকেন, এই ট্যাক্স টোকেনের মেয়াদ আছে 27 সাল পর্যন্ত। যে দেখেন, 27 সাল পর্যন্ত আমার মেয়াদ আছে। 27 সাল পর্যন্ত মেয়াদ আছে, তো আমাকে কেন ট্যাক্স দিতে হবে? বলছে অগ্রিম আয়কর। এখন অগ্রিম আয়কর দিব, ভালো কথা, অগ্রিম আয়কর চাইছে আমি দিব, বা সরকারের রুলস টাকা জমা দিতে গেছি, আমার বলতে হবে টিন আপডেট নেই। দেখেন কেমনটা লাগে। মানে আবার আমাকে টিন আপডেট করার জন্য বলতেছে আপনি কই যাবেন, মিরপুর বিআরটিতে যাবেন। মিরপুর বিআরটিতে আমি লোক পাঠাইছি টিন আপডেট করার জন্য। টিন আপডেট করতে করতে গেছে, বলতেছে যে ওকে আপনি সব কাগজপত্র দিয়ে যান, আপনি কালকে টাকা জমাইতে পারবেন। এখন কালকে টাকা জমাইতে গেছে, ব্যাংকে গেছি, বলতেছে যে আবার ভাই টাকা জমাইতে পারবেন, আবার টিন আপডেট হয় নাই। অথচ সেম টিন দিয়ে আমি 2 দিন আগেও টাকা জমা দিছি, এখন বলছে টিন আপডেট আবার করা লাগবে। তো একটা মানুষের টিন আপডেট, এখন আমি আবার লোক পাঠাইছি। এখন লোক পাঠিয়ে আবার হচ্ছে যে 2-3 দিন ওয়েট করতে হবে টাকা জমা দেওয়ার জন্য। তো এই যে খেলা, এই খেলা, মানুষের কি আর কোনো কাজ নাই? মানুষকে টিন আপডেট করতে জীবন শেষ হয়ে যাবে নাকি না মানুষের অন্য কোনো কাজ আছে? ফিটনেস 2 বছর পর পর কি মানুষ এই 1 সপ্তাহ 15 দিন টিনের পিছনে দৌড়াবে, আর এই যে ট্যাক্স টোকেনের পিছনে দৌড়াবে, ফিটনেসের পিছনে দৌড়াবে, আর কোনো কাজ নেই মানুষের? আমি বুঝি না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কি মনিটর হচ্ছে, আমার ভালো ধরে না। টিন আপডেট করার জন্য যদি এতদিন লাগে, তাহলে টাকা দিবে কোন সময় মানুষ? আবার গাড়ির পেপারস আপডেট করবে কোন সময় মানুষ? গাড়ি চালাবে কোন সময় মানুষ? আমার এরা খুবই মাথা ধরতেছে না, আমি খুবই আপসেটে যে আমি এখন আবার বিআরটি ওয়েবসাইটে ঢুকতেছি আমি। হ্যাঁ, আমাকে বলতেছে যে আপনার টিন আপডেট নেই, আপনি বের করে দিচ্ছে, টাকা পেমেন্ট করতে দিচ্ছে না। তো এভাবে যদি চলতে থাকে মানুষের, তাহলে তো মানুষের আর কোনো কাজ নেই, মানুষের টিন আপডেট করবে আর এটা করবে, জীবন শেষ।